তো আজকের ভিডিওটা হচ্ছে যে এই ফোনটার হচ্ছে ডেটা কেবল ঠিকঠাক কাজ করছে না, কিন্তু আমার কিছু দেখা যাচ্ছে এর যেসব স্টোরেজ আছে, ছবি ভিডিও যা কিছু আছে সেগুলো আমি আমার ডেস্কটপ থেকে আমি অ্যাক্সেস করতে চাইছি, এবং ডেস্কটপ থেকে কিছু জিনিস আমি চাই এর মধ্যে আমি ফোনের মধ্যে নিয়ে আসবো, ফোনের স্টোরেজে। আর ফোন থেকেও কিছু চাইলে আমি কম্পিউটারে নিয়ে যাবো। তো সেটা করার জন্য কিভাবে করছি সেটাই আমি ভিডিওতে দেখাচ্ছি। তো তার জন্য ফোনের যেটা করতে হবে, ফোনের প্লে স্টোর অন করে নিতে হবে এবং এখানে একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে, ওয়াইফাই এফটিপি সার্ভার বলে। তো এই যে সফটওয়্যারটা দেখছেন, এই সফটওয়্যারটাকে ইনস্টল করে নিতে হবে। তো এটা ইন্টারনেটের স্পিডের উপরে ডিপেন্ড করছে, খুব ছোট 3.46 MB জাস্ট ইনস্টল হয়ে গেল। হ্যাঁ, এবং ইনস্টল হয়ে যাওয়ার পরে এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন স্টার্ট বলে যে অপশান আছে, এখানে এটাকে অন করবেন। তো এখানে ওয়াইফাই এফটিপি সার্ভার, এটাকে অল অ্যাক্সেস দিয়ে দিলাম। তো এখানে অ্যালাউ করছে, ঠিক আছে। তো এটার পরে এরকম চলে আসবে। এখানে দেখুন স্টার্ট করার পরে এই অপশান আসছে, সার্ভার ইউআরএল বলে একটা অপশান এসছে। তো এই যে এখানে এফটিপি দিয়ে কোলন দিয়ে ডবল স্ল্যাশ দিয়ে যেটা আছে, এটাকে কি করতে হবে, এই ঠিক এটাকে এখানে কম্পিউটারে আপনি মাই কম্পিউটার অন করবেন এবং এখানে যে অ্যাড্রেস বার আছে, তো এখানে হচ্ছে এই সার্ভার ইউআরএলটা দিয়ে দেবেন, ঠিক আছে। সার্ভার ইউআরএল যেটা এফটিপি দিয়ে আছে, ঠিক আছে, ওটা পুরোটা এখানে দিয়ে দেবেন। তো আমি ওখানে দেখুন দিয়ে দিচ্ছি, ঠিক এখানে দিয়ে দিতে হবে, অ্যাড্রেস বারে দিয়ে দিতে হবে এফটিপি কোলন ডবল স্ল্যাশ ঠিক করে দেবেন যাতে কোনো রকম মিস্টেক না হয়। তো একবার মিলিয়ে নেবেন যে ঠিকঠাক আছে কিনা, এফটিপি কোলন ডবল ব্যাক স্ল্যাশ 192. হ্যাঁ, যেটা আছে সেটা ঠিকঠাকই আছে। দিয়ে এটা দেওয়ার পরে কিন্তু এখানে, ঠিক আছে, এই যে এটা দেখছেন, এটা দেওয়ার পরে কিন্তু এখানে জাস্ট কিবোর্ড থেকে এন্টার মেরে দেবেন। দিলে দেখবেন কিন্তু মোবাইলের সমস্ত কিন্তু চলে এসছে, ঠিক আছে। দেখুন এখানে, তো এখানে ডিসিআইএম এর মধ্যে যেগুলো ছবি ক্যামেরা আছে, মানে যেগুলো ছবি টবি তোলা আছে সেগুলো আছে। এই ক্যামেরার মধ্যে গেলে কিন্তু সবই কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। এবং এটা একটু প্রসেস হতে সময় লাগছে। আপনার কম্পিউটারের সিস্টেমের কনফিগারেশনের কতটা ফাস্ট সেটার উপরে ডিপেন্ড করছে। এবং হ্যাঁ, আরেকটা যেটা ব্যাপার, এই দেখুন এখানে কিন্তু সব চলে এসছে, ভিডিও ছবি কিন্তু সবই চলে এসছে। চাইলে কিন্তু এটাকে কপি করে কিন্তু এখান থেকে কপি করে নিয়ে ডেস্কটপে নিয়ে নিতে পারি, ঠিক আছে। এবং ডেস্কটপ থেকে চাইলে কোনো জিনিস কিন্তু এখানে কিন্তু আমি নিতে পারি, ঠিক আছে। তো এইটা করার জন্য যেটা করতে হবে সেটা কিন্তু ফোন এবং হচ্ছে কম্পিউটার দুটো কিন্তু একই ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে কিন্তু থাকতে হবে, একই নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। এটাই ছিল ভিডিওটা। আশা করি ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করুন। আর চ্যানেলে যদি একদম প্রথমবার আসেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন।